যখন আমাদের সর্দি হয় আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এত সর্দি আসে কোথা থেকে। মানে তুমি তোমার মায়ের বা ঠাকুমার পুরনো কাপড় ছিঁড়ে ছিঁড়ে ন্যাকড়া বানিয়ে শিকুন মুছে পুরো কাপড়টা শেষ করে ফেলবে, তাও সর্দি বেরিয়েই যাবে বেরিয়েই যাবে। একদম ঠিক। শরীরের মধ্যে এইটুকু তো দুটো ফুসফুস, তাতে এত সর্দি ধরে কি করে? একটা লোক একটা দামি রেস্টুরেন্টে খেতে যায়, খাদ্য ভক্ষণ না করে 2 মিনিট ধরে খাবারের দিকে ঠায় তাকিয়ে থাকে। কেন, কি হলো? তারপর পাশ দিয়ে যাওয়া একটা ওয়েটারকে ডেকে বলে, হে ব্রো, আমার খাবারটা টেস্ট করে দেখো তো। এখানে কিছু তো গড়বড় আছে, কিছু তো গড়বড় আছেই। ওয়েটার বলে, কেন স্যার, কিছু প্রবলেম হয়েছে? খাবারটা ভালো হয়নি নাকি? তুমি টেস্ট করে দেখো না। না স্যার, কোনো প্রবলেম হলে বলুন, আমি চেঞ্জ করিয়ে আনছি। না, তুমি টেস্ট করো আগে। ওয়েটার টেস্ট করতে বাধ্য হয়। খেতে যাওয়ার মুহূর্তে সে বলে, স্যার চামচটা দিন। লোকটা বলে, হ্যাঁ সেটাই তো হচ্ছে সমস্যা, চামচটা কই? চামচটা দিলে তবে তো খাবো। তাই ভালো, ভয় পাইয়ে দিয়েছিলি। তোমরা খেয়াল করে দেখবে, যখন আমাদের মোবাইলে 70-80% মতো চার্জ থাকে, তখন আমরা কোনোদিনও মোবাইলে চার্জ দিতে গিয়ে সুইচ অন করতে ভুলি না। এই সব ভালো করে শোন 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 শোন। কিন্তু যখন মোবাইলের ব্যাটারি 2%, 3% বা 10% নেমে যায়, তখনই আমরা মোবাইলটা চার্জে গুঁজে ইলেকট্রিক বোর্ডের সুইচটা দিতে ভুলে যাই। এলে একটা ছেলের বাইকের ইন্ডিকেটর হঠাৎ করে খারাপ হয়ে গেছে দেখে সে মেকানিকের কাছে ইন্ডিকেটর লাগাতে যায়। মেকানিক বলে 400 টাকা লাগবে। আরে বাপরে। ছেলেটা বলে, 400 টাকা চারটে নাকি? মেকানিক বলে, 400 টাকা একটা। হ্যাঁ বলিস কি রে? অকাতের বাইরে বুঝতে পেরে ছেলেটা পাড়ার মাচায় এসে একটা বন্ধুকে চায়ের লোভ দেখিয়ে বাইকের পিছনে চাপিয়ে নেয়। পেছনে বসা ছেলেটা বাঁদিকে ডান দিকে হাত দেখিয়ে ইন্ডিকেটরের ভূমিকা পালন করে। ও আচ্ছা। একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে রাত 12টার সময় ফোন করে জিজ্ঞাসা করে, বেবি তুমি খেয়েছো? ও মা গো। গার্লফ্রেন্ড উত্তর দেয়, হ্যাঁ খেয়েছি তো। আজ বাবা মা বাড়িতে নেই, মা একবারে দুদিনের রান্না করে দিয়ে গেছে, তাই তাড়াতাড়ি 10টার সময় খেয়ে নিয়েছি। তুমি চলে এসো বাড়িতে, কেউ নেই, আমি শুধু একা। এত খুশি, এত খুশি। ছেলেটা এক বাক্স বেলুন কিনে লাফাতে লাফাতে গার্লফ্রেন্ডের বাড়িতে চলে যায়। তার গার্লফ্রেন্ড তাকে দিয়ে সকাল থেকে ফেলে রাখা সমস্ত এঁটো কাটা বাসন মাজিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। হেট তোর মায়ের বোন, পুরো মুডটা খারাপ করে দিল। এই যে রিচার্জের দাম 6 মাস 1 বছর ছাড়া ছাড়া মাসে 50 টাকা করে বেড়ে যাচ্ছে, তার থেকেও বড় কথা, এই বড় অ্যামাউন্টে রিচার্জ করে আমরা কি ভালো সার্ভিস পাচ্ছি? ইন্টারনেটে স্পিড নেই, 24/7 নেটওয়ার্কের প্রবলেম। একদম ঠিক। সরকার এসব বিষয় তো না দেখারই ভান করে। সাবধানে কথা বল, ফেঁসে যাবি। না না, তা বলে আমি এটা বলছি না যে এখানে সরকারের কোনো দোষ আছে। সরকারের কোনো দোষ নেই। বেশি কিছু বললে আবার সরকার আমার মুখে সেলুটেপ মেরে দিয়ে যাবে, প্লাস সেলুটেপের টাকাটাও আমার কাছ থেকে উসুল করবে। আর কোনো প্রভাবশালী ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য এসব টপিক তুললে তাকে রাঘব চাঁটার মতো। থাক, বেশি কিছু বলছি না, পোঁদে ভয় আমারও আছে। ব্যাস, পার্টি বদলে ফেললো। একটা লোক রাস্তার ধারে আনাজ পেতে বিক্রি করছিল। সকাল থেকে মহিলাদের সাথে দরদাম করতে করতে তার শরীরে ক্লান্তি ভর করে, ফলে সামনে পেতে রাখা আনাজের ওপরই সে উপুড় হয়ে পড়ে ঘুমিয়ে যায়। ও কিছুক্ষণ পর আনাজওয়ালার মনে হয় তার পিছনটা ভারী ভারী লাগছে। সে ওঠার চেষ্টা করতে গিয়ে বোঝে বডির সামনের পোর্শনটা উঠলেও পেছনটা উঠছে না। কেন, কি হলো? পিছন দিকে মুখ ঘুরিয়ে দেখে একটা মহিলা তার স্কুটির সামনের চাকাটা তুলে দিয়েছে তার পোঁদে। দেখলে অসতর্কতার নমুনা। এসব ঘটনাগুলো সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই।